কুসুম সবার সামনে মেঘাকে জব্দ করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা। কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় ইন্দ্রাণী তো রাতের বেলা কুসুমকে গাঙ্গুলি বাড়িতে ডেকে পাঠায়। এরপর কুসুম এসে ইন্দ্রাণীকে বলে, দেবীমা এত রাতে আপনি আমাকে ডেকে পাঠালেন কেন? কোনো কি কাজ আছে তাহলে বলুন, আমি করে দিচ্ছি। ইন্দ্রাণী বলে, তুমি আমার পাশে এসে দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। কুসুমও সঙ্গে সঙ্গে ইন্দ্রাণীর পাশে গিয়ে দাঁড়ায় আর মনে মনে ভাবে দেবীমা আমাকে কি দেখাতে চাইছেন। এরপর ইন্দ্রাণী কুসুমদের বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ চালু করে। কুসুম তখন মনে মনে বলে, এ কি, এটা তো আমাদের বাড়ির সামনের ভিডিও। দেবীমা যদি জেনে যায় যে ছোট সাহেব এসেছিলেন তাহলে কি হবে? এবার আমি কি করব? মীনাক্ষী তখন বলে, ও দিদি, ওই দেখো ভিডিওতে একটা ছায়া দেখা যাচ্ছে যেটা কুসুমদের বাড়ির দিকে এগোচ্ছে। কুসুম তো এবার ঘাবড়েছে আর মনে মনে বলে, এই সময়ই তো ছোট সাহেব এসেছিলেন, কিন্তু ভিডিওতে দেখা যায় যে ওটা অনুশ্রীর ছায়া ছিল। মীনাক্ষী বলে, এ কি, এটা তো অনুশ্রী। কুসুম তখন মনে মনে বলে, এটা কি করে সম্ভব? অনুশ্রী আসার আগে তো ছোট সাহেব এসেছিল, ওনাকে কেন ভিডিওতে দেখা গেল না? রাজ তখন মীনাক্ষীকে বলে, দেখলে মীনাক্ষী, কুসুম কাজ ছেড়ে তার বাড়িতেই গেছিল আর ওর বাড়িতে কেউই আসেনি। মীনাক্ষী বলে, না না দাদা, আমি এতটা ভুল দেখিনি, আমি সত্যি বলছি, কুসুমের ঘরে আয়ুষ এসেছিল। দিদি, আমি নিজের চোখে আয়ুষ আর কুসুমকে একসাথে দেখেছি। ঈশান তখন বলে, কিন্তু সিসিটিভি ফুটেজ তো অন্য কথা বলছে কাকিমণি। মীনাক্ষী বলে, ফুটেজে ভুল আছে, এই ভিডিওটা ভুল। ঈশান বলে, আরে ভুল কি করে দেখাবে? মীনাক্ষী বলে, আরে বাবা, আমি নিজের চোখে দেখেছি। ইন্দ্রাণী তখন কুসুমকে বলে, কুসুম তুমি বাড়ি চলে যাও, অনেক রাত হয়ে গেছে। কুসুমও সেই মতো বাড়ি চলে যায়। ইন্দ্রাণী তো এবার মীনাক্ষীর ওপর প্রচণ্ড রেগে আছে আর মীনাক্ষীর গালে চড় মারে। মীনাক্ষী তো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ইন্দ্রাণী তখন বলে, অনেকবার বারণ করেছি তোকে কুসুমের সাথে আয়ুষের নাম জুড়তে। মেঘার সঙ্গে আয়ুষের বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু তবুও তুই কারো কথা শুনবি না। শাস্তি তো তোকে পেতেই হবে ছোট, আর তোর শাস্তি হলো কাল থেকে তুই একা বাড়ির সমস্ত কাজ করবি। মীনাক্ষী তখন বলে, না দিদি, তুমি এরকম শাস্তি দিও না প্লিজ দিদি। কিন্তু সবাই তো মীনাক্ষীর কোনো কথা না শুনে সেখান থেকে যে যার ঘরে চলে যায়। মীনাক্ষী তখন মনে মনে বলে, আমি স্পষ্ট দেখেছি আয়ুষকে কুসুমের ঘরে যেতে, কিন্তু ফুটেজে কেন দেখা গেল না? অপরদিকে কুসুম তো বাড়ি গিয়ে ভাবছে যে ছোট সাহেব তো এসেছিলেন, কিন্তু ওনাকে কেন ভিডিওতে দেখা গেল না? তখনই কুসুমের ঘরে ঈশান আসে। কুসুম বলে, আরে ঈশান সাহেব, আপনি এখানে? ঈশান বলে, জাদুকর, আজকে তুমি না, আমি ম্যাজিক দেখিয়েছি। কুসুম বলে, মানে? ঈশান বলে, আমি জানি জাদুকর তোমার মনে কি চলছে। তুমি ভাবছো তো ভাইদাকে কেন ভিডিওতে দেখা গেল না? কুসুম বলে, আপনি কি করে জানলেন? ঈশান তখন পুরো ঘটনাটা খুলে বলে। মীনাক্ষী যখন সবাইকে কথাগুলো বলছিল তখনই ঈশান তার ফোন থেকে আয়ুষ আসার ক্লিপটা কেটে দেয়। ঈশান বলে, কেমন লাগলো আমার ম্যাজিক? কুসুম বলে, থ্যাংক ইউ ঈশান সাহেব। ঈশান বলে, কিন্তু ভাইদা এখানে কেন এসেছিল? কুসুম বলে, আসলে ছোট সাহেব যখন চলে যাচ্ছিলেন তখন তো আমি সেখানেই ছিলাম না, সেই জন্যে উনি এসেছিলেন আমার সাথে দেখা করতে। ঈশান বলে, বাবা, তুমি তো ভাইদার খুব স্পেশাল মানুষ হয়ে গেছো। আচ্ছা জাদুকর, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলে, তবে ভাইদার বেস্ট ফ্রেন্ড কবে থেকে হয়ে গেলে? কুসুম তো তখন লজ্জা পেয়ে হাসতে থাকে। তখনই ঈশানের ফোনে কেউ একজন ফোন করে। ঈশান তখন কুসুমকে বলে, জাদুকর, তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি বরং কাল তোমার সাথে কথা বলবো। এই বলেই তো ঈশান বাইরে বেরিয়ে যায় আর গিয়ে ফোন ধরে। ফোনে কেউ একজন মেয়ে বলে, ঈশান, আমি তোমার সাথে দেখা করতে চাই, শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে, তাই তোমাদের দুজনকে একসাথে দেখতে চাই। ঈশান বলে, হ্যাঁ চলে আসো। আসলে মেয়েটি ঈশানের পুরনো বান্ধবী ছিল। পরের দিন সকাল হতেই দেখা যায় কুসুম তো মন্দিরে চলে যায় আয়ুষের জন্য পুজো দেওয়ার জন্য। সেখানে মেঘার সাথেও দেখা হয়ে যায়। আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে।